হজ্জের ভিতরে সবচেয়ে উত্তম হজ হলো হজ্জে মাকতুম, তথা আমরা বাংলাদেশ থেকে ইহরাম বেঁধে যে উমরা করি, এরপরে যে আবার হজের জন্য ইহরাম বাঁধি, এটা হলো হজ্জে মাকতুম। এই হজটা সবচেয়ে বেশি উত্তম। এটা রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছিলেন তার আহলিয়াদেরকে। হজ অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। বুখারীর হাদিস, বুখারীর 1519 নম্বর হাদিস, 1519, আবু হুরায়রা থেকে বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আফজালুল আমাল, সবচেয়ে উত্তম আমল কোনটি? সবচেয়ে উত্তম আমল কোনটি? ক্বালা আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনয়ন করা। সর্বপ্রথম উত্তম আমল হলো, যে ব্যক্তি উত্তম আমল করতে যায় এর প্রথম নাম্বার আমল হলো আল্লাহর প্রতি ঈমান আনা। কার উপর? আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহর উপর বিশ্বাস করা, রাসূল এবং রাসূলুল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, রাসূলুল্লাহকে বিশ্বাস করা। সাহাবীরা আবার প্রশ্ন করলেন, কিলা মাযা সুম্মা ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটি উত্তম, আমাদেরকে একটু জানাই দেন। ক্বালা জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপরে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা হলো উত্তম আমল। কিলা মাযা সুম্মা ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটা উত্তম? ক্বালা আল হজ্জুল মাবরুর, এরপরে সবচেয়ে উত্তম আমল হলো হজ্জ মাবরুর করা। সুবহানাল্লাহ। এরপরে উত্তম হজ হলো হজ্জ মাবরুর, যে হজ থেকে রব্বুল আলামিন কবুল করে দিয়েছেন। বুখারীর 1700 নম্বর হাদিস, উমরার বাবের ভিতরে, উমরার অধ্যায়ের ভিতরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে আসছেন। এটাও আবু হুরায়রা থেকে বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল উমরাতু লিউমরাতি, এক উমরা থেকে আর এক উমরা, কাফফারাতুন লিমা বাইনাহুমা, আল উমরাতু লিউমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মাঝখানে যতদিন থাকবে সমস্ত গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে, তিরমিজির ভিতরে রাসূলুল্লাহ বলেন যে এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, রব্বুল আলামিন বলছেন তার এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত যত দূরত্ব হবে, এই দূরত্বর ভিতরে উভয়ের ভিতরে যত গুনাহ হয়ে গেছে সমস্ত গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যে হাদিসটা বলতেছিলাম বুখারীর হাদিসের, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলেন, আমি শুনছি রাসূলুল্লাহ বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জ মাবরুর এমন একটি ইবাদত, কেউ কারোর হজ যদি হজ্জ মাবরুর হয়ে যায় তাকে রব্বুল আলামিন একটা মাত্র প্রতিদান দিবেন, জাযাউন ইল্লাল জান্নাহ, সেটা তার প্রতিদান, তার জাযা হলো তাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাকে জান্নাত দিয়ে দিবেন। হজ্জ মাবরুর, কারোর হজ যদি কবুল হয়ে যায়, হজ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন, তাহলে রব্বুল আলামিন তাকে প্রতিদান হিসেবে শুধুমাত্র একটাই প্রতিদান, সেটা হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তাকে একটাই প্রতিদান দিবেন, সেটা হলো জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত দেখেন। তো ইবাদত থেকে আমরা ফিরে আসি। টাকা আছে, পয়সা আছে, আমি কি বলি
যে এখন হজে যাব না, আমি এটাকে বিবাহ দিই নেই, আমি এখন হজে যাব না, আমি নিজের পায়ে দাঁড়াই নেই, আমার দোকানপাটগুলো আগে আরও উন্নত করে নেই, 10টা দোকান আরও উন্নত করবে। দোকান থেকে হজ থেকে আসলে তো আর 2 নম্বরে ব্যবসা করা যাবে না, 2 নম্বরে করা যাবে না। সুতরাং আমি যা 2 নম্বরে 1 নম্বরে সব এখনই করে নেই, এই জন্য এখন আর হজ করবো না। এই মগজ এ থেকে আপনি ফিরে থাকেন। রাসূলুল্লাহ হাদিসে কুদসির ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ কারোর উপরে 1 বছর হজ ফরজ হয়েছে, সে যায় নাই, আবার হজ ফরজ হয়েছে, সে যায় নাই, আবার হজ ফরজ হয়েছে, সে যায় নাই, আবার হজ ফরজ হয়েছে, যায় নাই, আবার হজ ফরজ হয়েছে, যায় নাই, কবার হলো? 5 বার। তো 5 বার হজ ফরজ হলো কিন্তু সে যায় নাই, অথবা 5 বছর দেরি করে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন, আল্লাহ তাআলা আমাকে জানাই দিলেন, সে যদি মাহরুম হয়ে সে মাহরুম হয়ে গেছে, সে বঞ্চিত হয়ে গেছে, সে মাহরুম হয়ে গেছে। আপনার এবছর হজ ফরজ হয়েছে, আপনি আগামীতে যে বাঁচবেন এই গ্যারান্টি আমাদের কারণ নাই, গ্যারান্টি আমাদের কারণ নেই। আমার যে সামনে বছর ধন সম্পদ থাকবে এই গ্যারান্টি নাই। আপনার আজকে হজ ফরজ মানে এই হজের সময় আপনার টাকা আছে, যাওয়ার টাকা, আসার টাকা এবং পরিবারের ভরণ পোষণ, তাহলে আপনার এবছর হজ ফরজ হয়ে গেছে। হজ ফরজ 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয় জাকাতের মতন। এই ধন সম্পদ হজের জন্য আপনার এখন নগদ টাকা আছে, আপনি চলে যান, হজ ফরজ হয়ে গেছে। আসা যাওয়ার খরচ, খাওয়া দাওয়ার খরচ, ভরণ পোষণের খরচ থাকলে, সুস্থ শরীর থাকলে, রাস্তা ক্লিয়ার থাকলে আপনার উপর হজ ফরজ, আপনি হজে চলে যান, হজে যান। সবচেয়ে উত্তম হজ হজ্জে মাবরুর, হজ্জে তামাত্তু, এগুলো হজগুলো আমরা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের হজগুলো কবুল করে দেন। হজ্জে মাবরুরের ক্ষেত্রে বুখারীর আরেকটি হাদিস এসেছেন, 1920 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করলেন, নারাল আফজালুল জিহাদ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের ভিতরে সবচেয়ে উত্তম একটা আমল সেটা হলো জিহাদ। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জিহাদ করব না, আমরা কি জিহাদে যাব না? রাসূলুল্লাহ বললেন যে না, তোমাদের জিহাদে যাওয়ার দরকার নেই, তোমরা জিহাদে যাবে না, তোমাদের জিহাদটাই হলো হজ্জে মাবরুর, তথা তোমরা হজ করবা, ওই হজটা যদি কবুল হয়ে যায়, হজ্জে মাবরুর হয়ে যায়, তা রব্বুল আলামিন তোমাদেরকে জিহাদেরও সওয়াব দান করে দিবেন, হজ্জে মাবরুরের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ, হজ্জে মাবরুরের সওয়াব দিয়ে দিবেন। তোমাদের জিহাদে যাওয়ার দরকার নেই, তোমাদের জিহাদ নয়, তোমরা জিহাদে যাওয়ার দরকার নেই। রাসূলুল্লাহ আর একটা হাদিস, নাসাই শরীফের হাদিস, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি অসুস্থ হয়ে যায়, কেউ যদি বৃদ্ধ হয়ে যায়, এবং মহিলা, তোমাদের হজ, তোমাদের জিহাদে, তোমাদের জন্য জিহাদ নয়, তোমরা জিহাদে যেও না, তোমাদের জিহাদ হলো হজ্জে মাবরুর করা, হজ করা। তাহলে চিন্তা করে দেখেন, হজ এবং হজ্জে মাবরুর কত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ্জে মাবরুর করার, হজ করার সামর্থ্য, মক্কা মদিনায় যাওয়ার সামর্থ্য, এবং আমাদের সকলকে কবুল করেন। শুধু সামর্থ্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করেন, তার ঘরখানা জিয়ারতের জন্য যেন আমাদেরকে কবুল করেন। আমরা যেন সবাই যেন মক্কা মদিনায় ইহরামে অবস্থায় আমরা যেন বাইতুল্লাহকে তওয়াফ করতে পারি। হজের অনেক গুরুত্ব ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক